তো কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো মার্কেটের যে কন্ডিশন, এই কন্ডিশনে আসলে ভালো থাকাটাই স্বাভাবিক। গত দুদিন ধরে মার্কেটে কিন্তু খুব ভালো পরিমাণে ভলিউম জেনারেট হয়েছে। আহ, আলোচনা করব যে রেড কার্ড না হওয়ার পরও মার্কেটে এই অবস্থান কেন, এত ভালো মুভমেন্ট কেন, প্লাস বিটকয়েন কি অবস্থানে আছে, এবং বিটকয়েন কোন অবস্থানে গেলে আমাদের পোর্টফোলিও ভালো একটা অবস্থানে থাকবে, এবং বিটকয়েনের ডোমিনেন্স নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব টোটাল থ্রি এবং ইথিরিয়াম নিয়ে। ঠিক আছে। সো এই জায়গাটাতে আপনারা দেখুন যে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যে মার্কেটে কি হচ্ছে, কখন কি হচ্ছে, কে কি করতেছে না করতেছে, প্রত্যেকটাই কিন্তু এই জায়গায় আপডেট দেওয়া থাকে। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ঠিক আছে। সো চলে আসি মূল আলোচনায়। প্রথমত আমরা যদি বিটকয়েনের দিকে তাকাই, বিটকয়েন যদি এই জায়গাটাতে দেখা যায়, সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু ভালো রকমের এই জায়গাটাতে একটা মুভমেন্ট ক্রিয়েট করছে। এখন যদি এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করেন, মোটামুটি একটা নর্মাল সাপোর্ট এই জায়গায় রেজিস্ট্যান্স আছে 1,03,000 4,000-এর কাছাকাছি। এই সাপোর্টটা যদি ক্রস করতে পারে, রেজিস্ট্যান্সটা যদি ক্রস করতে পারে, সেক্ষেত্রে হয়তো বা মার্কেটে ভালো একটা মুভমেন্ট দেখবো, বা নতুন করে অল টাইম হাইও দেখতে যাচ্ছি বিটকয়েনের ক্ষেত্রে। ঠিক আছে। এখন রেড কাট না হওয়ার পরও মার্কেটে এরকম একটা মুভমেন্ট আসলো কি কারণে, এটা আসলে সবার মনে প্রশ্ন থাকতে পারে। দেখুন, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে আমি গত 1 মাস আগেও এই কথাটা বলছিলাম। যখনই টেরিফের যে ওয়ারটা আছে এটা নেগোসিয়েশনের মধ্যে চলে আসবে, বিশেষ করে চায়নার সাথে, তখনই কিন্তু আমরা এই জায়গাটাতে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। সো এদিকে রেড কার্ড হয় নাই, বাট এদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে টেরিফের যে নেগোসিয়েশন, এটা কিন্তু হয়ে গেছে। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটের মধ্যে ভালো রকমের আমরা একটা পাম্প দেখতে পাচ্ছি। সো এখন কথা হচ্ছে যে পাম্প দেখার পরও যে পাম্পটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বিটকয়েনেই। অন্যান্য অলস কয়েন বা বলেন বা আদার যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কিন্তু সেভাবে পাম্প করতেছে না। ঠিক আছে। সো এই জায়গাটাতে ইথিরিয়ামের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ইথিরিয়ামের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, আমি বেশ কয়েকদিন ধরে এই জায়গাটাতে বলতেছিলাম, এবং যে চারটা আমি আগেও ড্র করছি এই চারটাই এখন পর্যন্ত আছে ইথিরিয়ামের জন্য। এই জায়গাটাতে আমি কি বলছিলাম যে ইথিরিয়াম যদি এটা ক্রস করতে পারে, 2,000-এর যে জোনটা আছে, 2,000-এর জোনটা যদি ক্রস করতে পারে, দেন কিন্তু ইথিরিয়াম এই জায়গা থেকে ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করবে। এবং দেখেন, এই জোনটা ক্রস করার পরেই কিন্তু ইথিরিয়ামের কিন্তু মোটামুটি একটা ভালো মুভমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন $2,400 কাছাকাছি আছে। ঠিক আছে। সো যেহেতু অলস কয়েনের যে বস আছে, অলস কয়েনের বসই হচ্ছে ইথিরিয়াম। ইথিরিয়াম যখন ভালো একটা রেজাল্ট করবে বা ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করবে, তখন কিন্তু আমরা অলস কয়েনও ভালো একটা মুভমেন্ট পাবো। ঠিক আছে। সো এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে টোটাল থ্রির ক্ষেত্রেও কিন্তু আমি এই জিনিসটা বলছিলাম যে টোটাল থ্রিতে যখন এই যে আপনার একটা রেজিস্ট্যান্স জোন আছে 850 মার্কেট মার্কেট ক্যাপ, 850 বিলিয়ন মার্কেট ক্যাপের যে জোনটা আছে, সেই জোনটা যদি ক্রস করে, তাহলে কিন্তু আমরা টোটাল থ্রিতেও একটা ভালো রকমের মুভমেন্ট দেখতে যাচ্ছি। এবং মোটামুটি একটা মুভমেন্টে আসছে, সেটা 900 বিলিয়ন মার্কিন ডলারের। বাট আমাদের পোর্টফোলিও কিন্তু এখনো এখনো অনেকটা নিচের দিকে আছে। যারা অলরেডি যখন বিটকয়েন টপে ছিল, অল টাইম হাই ক্রিয়েট করছিল, সেই সময় কিন্তু অলস কয়েনও মোটামুটি একটা ভালো জায়গায় ছিল। তখন কিন্তু তার মার্কেট ক্যাপ ছিল 1.16 ট্রিলিয়ন, এখন কিন্তু আছে 900 বিলিয়ন। ঠিক আছে। সো আমাদের যদি এই অবস্থান থেকে বাঁচতে হয়, সেক্ষেত্রে টোটাল থ্রিকে মোটামুটি এই জায়গায় ওয়ান ওয়ান ট্রিলিয়ন অথবা 1.10 ট্রিলিয়ন পর্যন্ত যাইতে হবে। দেন কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওতে মোটামুটি একটা ভালো অবস্থানে পৌঁছাইতে পারবো। সো এটার একটা বাধা আছে, সেই বাধাটা হচ্ছে বিটিসি ডোমিনেন্স। বিটিসি ডোমিনেন্স কিন্তু গত আহ, দুদিন থেকে যদি দেখি, বিটিসি ডোমিনেন্স কিন্তু অনেকটা কমছে, বাট এখনো আশানুরূপ সেরকম কমে নাই। এই জায়গাটা থেকে যদি বিটিসি ডোমিনেন্স আমরা দেখতে যাই, বিটিসি ডোমিনেন্সকে আসতে হবে মোটামুটি 60, এবং 60-এর নিচে কিন্তু এই জায়গাটা ব্রেক করতে হবে। যদি 60-এর এই জায়গাটা ব্রেক করতে পারে বিটিসি ডোমিনেন্স, ঠিক আছে, সেটার এই জায়গাটা বিটিসি ডোমিনেন্স যদি ব্রেক করতে পারে, এবং বিটকয়েন যখন অল টাইম হাই ক্রিয়েট করছিল, সেই সময়টাতে বিটকয়েনের যে ডোমিনেন্সটা ছিল 54 বা 55, এই এরিয়াটাতে যদি বিটকয়েনের ডোমিনেন্স চলে আসে, দেন আমরা বুঝবো যে অলস কয়েনে হিউজ পরিমাণে টাকা ঢোকা শুরু করছে। ঠিক আছে। এখন এই জায়গায় কয়েকটা ফেস আছে। ফেসটা হচ্ছে যে আমরা সবসময় একটা বিষয়ে লক্ষ্য করে করলে দেখতে পাবো যে বিটকয়েনে যখন মানি ইনজেক্ট হয়, বিটকয়েনের পরে কিন্তু মানি ইনজেক্ট হয় কোথায়? ইথিরিয়ামে। ঠিক আছে। এবং ইথিরিয়ামের পর মানি ইনজেক্ট কোথায় হচ্ছে? আদার যে অলস কয়েনগুলো আছে, সেই অলস কয়েনগুলো মিড ক্যাপ, হাই ক্যাপ, লো ক্যাপ,
এটা সিকুয়ালি কিন্তু মানি ইনজেক্ট হতে থাকে, মানে বিটকয়েন থেকে মানি সার্কুলেট হয়ে ইথিরিয়ামে আসে, ইথিরিয়াম থেকে সার্কুলেট হয়ে বিভিন্ন যে মিড ক্যাপ বা হাই ক্যাপ কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতে যায়, তারপর কিন্তু আস্তে আস্তে লো ক্যাপ কয়েনগুলোতে আপনার মানিটা ইনজেক্ট হয়। এর মানে হচ্ছে সার্কুলেটিং হইতে কিন্তু একটু সময় লাগবে, এই সময়টা আমাদেরকে দিতে হবে, কারণ আমরা অনেক দিন ধরেই এই জায়গাটাতে ধৈর্য ধরে আছি। মোটামুটি 2 থেকে 3 মাস যদি বলি, সেক্ষেত্রে 2 থেকে 3 মাস ধরে কিন্তু মার্কেটের অবস্থান খুব একটা বেশি ভালো ছিল না, বাট এখন মার্কেটের অবস্থান একটু উপরের দিকে এবং আশানুরূপ একটা ভালো ফল পাচ্ছি। সো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই জায়গাটাতে একটু এখন ধৈর্য ধরতে হবে। এখন এই জায়গাটাতে ফোমো কোনো কিছুই করা যাবে না, না তো ফোমো সেলিং না তো ফোমো বাইং, কোনো কিছুই এই জায়গাটাতে কিন্তু করা যাবে না। এবং অলস কয়েনের যদি পারফরমেন্সের কথা আমাকে বলতে হয়, আমি যদি উইকলি টাইম ফ্রেমে এই জায়গাতে চলে যাই তাহলে বেস্ট হবে। ইফ উইথ হ্যাড 53% এই জায়গায় পাম্প করছে, পেপে 58% পাম্প করছে। এবং আমার টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমি পেপের কথা বলছিলাম, পেপে ইজ দ্য কিং। যখন মার্কেটে বিটকয়েন পাম্প করে সেই সময়টাতে কিন্তু পেপে বলুন বা সোলানা বলুন, আরও কিছু কয়েন আছে যেই কয়েনগুলা কিন্তু বিটকয়েনের সাথে সাথে ভালো রকমের একটা পাম্প আসে, তার মধ্যে কিন্তু পেপেতে ভালো একটা পাম্প অলরেডি চলে আসে, ঠিক আছে। 58%, এটা যদি আমি উইকেট টাইম ফ্রেমে দেখতেছি, বাট এটা 2 দিনে কিন্তু এখানে 30% 40% পাম্প চলে আসছে, ঠিক আছে। বাট এই জায়গায় কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলোতে এখনো ওইভাবে পাম্প আসে নাই। এখন আমাদের দেখতে হবে যে এই কয়েনগুলা, আমি আগে বলছিলাম যে প্রথমত যে হাই ক্যাপ বা মিড ক্যাপ কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতে আপনার টাকাটা সার্কুলেটিং হবে, দেন কিন্তু এই জায়গা থেকে টাকাটা কিন্তু ল ক্যাপ বা যে আরো কিছু কয়েন আছে আহ, নিচের দিকে মার্কেট ক্যাপ, ল মার্কেট ক্যাপে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতে কিন্তু মানিটা সার্কুলেটিং হবে। সো আমাদের এই জায়গাটাতে অবশ্যই ওয়েট করতে হবে, দেখতে হবে। এখন কোন কোন কয়েন কিনবেন বা কোন কোন কয়েন এই মুহূর্তে কেনা উচিত, আমি যদি বলি এই মুহূর্তে কিন্তু কয়েন কেনার আসলে সময়টা না। বাট এই জায়গাটাতে আপনার কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলোতে আসলে নির্দ্বিধায় ইনভেস্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আমি যদি একটা কয়েনের কথা বলি সেটা হচ্ছে র্যান্ডার। র্যান্ডার কয়েনটাতে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে মুভমেন্ট আসে নাই, এটার অল টাইম হাই কিন্তু $11 উপরে। সো আপনার র্যান্ডার কয়েনে কিন্তু এই জায়গাটাতে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। এরকম আরো অনেক কয়েন আছে। সো আজকে এই কয়েনগুলো নিয়ে আলোচনা করব না যে কোন কোন কয়েনগুলোতে আপনার ইনভেস্ট করা যায় বা কোন কয়েনগুলোতে ইনভেস্ট করতে হবে। আজকে আলোচনা করতেছি যে কোন কয়েন কেমন পারফরমেন্স করতেছে এবং কিভাবে মানিটা সার্কুলেটিং হচ্ছে। এখন এই জায়গাটা যদি আমরা লাইট কয়েনের দিকে তাকাই, লাইট কয়েনও কিন্তু মোটামুটি এই জায়গায় ভালো রকমের একটা অলরেডি করছে, ঠিক আছে, $100 উপরের দিকে চলে গেছে। বাট যদিও এটা আশানুরূপ না, এই জায়গা থেকে যদি আপনার $120 $130 দেয়, সেক্ষেত্রে আমরা ভালো রকমের একটা প্রফিট এই জায়গাটাতে থাকতে পারবো। এবং এই জায়গাটাতে যদি এক্সআরপি দেখি, এক্সআরপি অনেকটা পাম্প করছে, বাট এই জায়গাটাতে $3 কাছাকাছি অনেকজনে বাইং করছেন এক্সআরপি, তাদের পোর্টফোলিও কিন্তু এখনো নিচের দিকেই আছে। বিএনবি অনেকেই $700 কাছাকাছি বাইং করছেন, এবং সোলানা কিন্তু এই জায়গায় হাই লেভেল যখন হাই ইয়াতে ছিল, আপনার মনে করেন যে 200 250 বা $300 কাছাকাছি ছিল, তখন কিন্তু এই জায়গাটাতে অনেকে সোলানা বাইং করছেন, ঠিক আছে। সো এখন দেখার বিষয় যে টোটাল থ্রির পারফরমেন্সটা যদি, আমি তো বললাম যে এই জায়গাটা যদি 1 ট্রিলিয়ন বা 1.10 ট্রিলিয়ন পর্যন্ত চলে যায়, তাহলেই কিন্তু আমরা ভালো রকমের একটা পারফরমেন্স দেখতে যাচ্ছি প্রথম দিকে হাই ক্যাপ মিড ক্যাপ কয়েনগুলোতে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখার বিষয় যে মার্কেট এই জোনটা, বিটকয়েনের এই জোনটা যদি ক্রস করতে পারে, দেন কিন্তু মার্কেট আরো বুলিশ এবং নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করারও পসিবিলিটি আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।